আর তাছাড়া যারা আন্দোলন করতেছে আমাকে বড় ভাইরা, না জানি কত মায়ের বুক খালি হবে। শোন, ঢাকার গাড়ি কিন্তু বন্ধ করে দিব আন্দোলনের জন্য। আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করবো। এই পানি রাখো, পানি পানি পানি, এই পানি রাখো, পানি পানি পানি। কি রে দোস্ত, কি ভাবতেছ? দোস্ত, দেশের যে পরিস্থিতি, ছাত্র আন্দোলন চলতেছে, এই যে ছাত্র ছাত্রীরা নামে পড়ছে, আমাদের বড় ভাইরা ছোট ভাইরা সবাই নামছে, আমরা বসে রয়েছি হাত গোছায়। আমাদের তো নামা উচিত। আমরা আন্দোলন না করলাম, যারা আন্দোলন করতেছে তাদের তো সাহায্য করতে পারি। আর আমরা তো সবাই ছাত্র, আমরা ছাত্র যে ছাত্রদের পাশে না দাঁড়াই তাহলে তো হবো না। ও দোস্ত, কথাটা মন্দ কস নাই, কিন্তু আমাকে আব্বা আম্মা কয় মিছিল মিটিংয়ে যাইস না, পরে যদি কোনো সমস্যা হয় কেউ দেখবো না, তার জন্য আমি মিটিং মিছিলে যাই না। দোস্ত, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমরা যদি এই আন্দোলন না পাশে দাঁড়াই তাহলে ছাত্রের মধ্যে একটা কলঙ্ক লেগে যাবো গা, আর সারা জীবন এই কলঙ্কের দাগটা থাইকেই যাবো আমাকে, যে ছাত্র পাশে দাঁড়াইলাম না, নিজের মধ্যে জানি কেমন লাগে। দোস্ত, তা কি করেন যায়? দোস্ত, আমি ভাবতেছি আমি আন্দোলনে যাবো, ঢাকায় যাবো। তুই যদি যাইতে চাস তাহলে চল, দুজন মিলা যাই। দোস্ত, তুই যদি যাস তাহলে আমি যাবো, চল। হ দোস্ত, চল। তুই কি আবার বলবো স্যার, আর বাড়ি থেকে আরো কিছু করার দরকার নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জাহিদ ভাই? আল্লাহ ভালোই রাখছে। আপনি কি ঢাকা ঘুরে আইলেন? হ্যাঁ, ঢাকা থেকে আসছি। ঢাকার খবর কি? আর বলো না, ছাত্রদের কোঠা আন্দোলন নিয়ে ঢাকার অবস্থা খুবই খারাপ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ হয়ে গেছে, তাই গ্রামে চলে আসলাম। আমাগর গেদাও তো ঢাকা কলেজে পড়ে। আমাগর গেদারে ফোনে ফোনেও পাই না। গেদাও তো আবার আন্দোলনে নামে নাই। সারা বাংলাদেশের ছাত্রই তো কোঠা আন্দোলনে নেমেছে, তো তোমার ছেলেও হয়তো নামছে। আল্লাহ আল্লাহ করো, এটা যাতে যত দ্রুত এটা সমাধান হয়ে যায়, তা না হলে যে লাশ আর লাশ পড়বে। হ্যাঁ, কোন কি? হ্যাঁ, আল্লাহকে ডাকো, সেই একমাত্র এর সমাধানের মালিক। ঠিক আছে জাহিদ ভাই, আমি আসি। হ্যাঁ, আল্লাহ, আমারই মনে তো ঢাকা কলেজে পড়ে। আল্লাহ, তুমি আমারই মনের হেফাজতে আইখো। ওই রে মনের মা, ওই রে মনের মা। বললাম তো না, আমি কোনো অনুমতি দিতে পারবো না। মা, বুঝার চেষ্টা করো না কিন্তু গেলে কি হবো, সবাই তো গেছে। না বাবা, তোর ঢাকায় যাওয়ার দরকার নাই। দেখ, তুই আমার একটা মাত্র পোলা, তোর বাপ নাই, তোরে নিয়ে আমি কোনো রকম বাইসা আছি। তোর যদি কিছু একটা হয়ে যায়। মা, তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা শিক্ষার্থী হয়ে যদি শিক্ষার্থীকে পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবো কো মা তুমি? সেটা তো বুঝলাম, কিন্তু তুই তোর একা না, আরো তো কত শিক্ষার্থীরা আছে, তা তোর যাইতে হবো কিন লিগা? আর সবারই তো দুই তিনটা আছে, কিন্তু আমার তো তুই একমাত্র ছেলে। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বসবো ক? মা, আমার কিচ্ছু হইব না তোমার দোয়া আমার সাথে থাকলে। আর তাছাড়া যারা আন্দোলন করতেছে আমাকে বড় ভাইরা, ওরা এই যে কাঠপড়া রোদের মধ্যে চিল্লাইতেছে, কত কি করতেছে, ওর গলা শুকায় যেতেছে না, ওর পানি খাওয়ানোর জন্য কোনো লোকও নাই। আমি আন্দোলন না করলাম, পানি তো খাওয়াইতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি অনুমতি দিতেছি, কিন্তু বাবা 2 দিনে বেশি থাকবি না কম। আচ্ছা ঠিক আছে মা, দুদিন বেশি থাকবো না, তুমি আমার জন্য দোয়া করো, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, এই যে জুতাটি না আমার ছিঁড়ে গেছে গা, ঘরে কি আরো জুতা টুতা আছে? তুই কি কত, হ্যাঁ তোর এত ঘন ঘন জুতা ছিঁড়ে কে? হয় জুতা কোথাও ফালাই রেখে আসস, নাহলে ছিঁড়ে ফালাস, জুতা টিকে নাকি তোর? মা, আমি এদিকে যাই না, তা আমার বন্ধু বান্ধব অপেক্ষা করতেছে আমার দিকে, তুমি একটু জোর দাও আমার দিকে। আচ্ছা দাঁড়া। যাই, পাচ্ছি অবশেষে মাত্রে রাজি হইলো। উফ। এই যে জুতা মা, এই যে দেখলে কোনে আছিল? আমি কিনে এনে রাখছিলাম। যাক, ভালো হয়েছে। এই যে জুতা দিলাম, জুতা জানি এবার হারায় না। আরে না মা, জুতা হারাবো না, প্রয়োজন হলে আমি হারাই যাবো, কিন্তু জুতা হারাইতে দিব না। আচ্ছা মা, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, যা, সাবধানে যাই। পাগল ছেলে একটা। আল্লাহ, তুমি আমার ছেলেটার হেফাজতে রাখো।
আরে মাস্টার সাহেব, তা কেমন আছে? হ্যাঁ ভালো। আচ্ছা, ঢাকার কি অবস্থা? আর বলবেন না মোহাম্মদ আলী ভাই, ঢাকার অবস্থা ভালো না। স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, তাই তো গ্রামে চলে আসলাম। ঠিকই বলেছেন। আমার ভাই চিটাগাং পড়াশোনা করে, ওকে ফোন দিছিলাম, ও বললো যে না, এখানকার অবস্থা ভালো না, তারা সবাই কোটা আন্দোলনে নামছে। শুধু চিটাগাং কেন, সমগ্র বাংলাদেশের স্টুডেন্টরা কোঠা আন্দোলন নেমেছে। এই যে ভয়াবহ অবস্থা, এটা যদি দ্রুত সমাধান না হয় তাহলে শুধু রক্ত আর রক্ত দেখতে হবে। না জানি কত মায়ের বুক খালি হবে। আল্লাহকে ডাকেন, যত দ্রুত সমাধান হয় ততই ভালো। ঠিক আছে, আসি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমার ভাইকে ফোন দিয়ে জানাতে হবে। তুই তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়, কোনো ঝামেলা যাওয়ার দরকার নাই। এই এখনো দেখা যাইতেছে না, কোন শুন যাবো? দোস্ত আয় বলছি। এই এতক্ষণ লাগে? তুই আমার তাড়াতাড়ি করে আসতে বললে আমি আসছি। আনার করিস না, আসলে হচ্ছে কি মারা তো রাজি করে আনার লাগে নাকি? কি মারে রাজি করতে হবো মানে? এই তুই না বললি যে আঙ্গু মারে যেন না কই আহি, তুই আবার তোর মারে কইছিস কে? আরে তোর না করছি, তোর মায়ের কাছে কইলে তোর মা যাইতে দিব না। তবে আমার মা যতই না করুক না কেন, আমার ঠিকই যাইতে দিব। আচ্ছা গিয়া চল চল চল। হ্যাঁ চল চল, সামনে উপরে ওয়েট করতেছে। ঠিক আছে চল। আয়। এই দুইটা ছেলেরা নিয়ে না পড়ছি বিপদে। ধ্যাৎ, আমি কিসের জন্য যে ওদের সাথে যাইতে চাইছি, এখন আসার নাম নাই। কখন যাবো, পরে আবার ঢাকার গাড়ি সব বন্ধ করে দেবো আন্দোলনের জন্য। আসছোস, এতক্ষণ তোদের আসার সময় হয়েছে। আরে ওই তো দেরি করছে। আচ্ছা যাই হোক, এবার চল। হ্যাঁ তাড়াতাড়ি চল, যাইনি আবার আন্দোলন করতে হইব। তো তো সব প্রস্তুতি নিয়ে আসছোস? শোন, ঢাকার গাড়ি কিন্তু বন্ধ করে দেবো আন্দোলনের জন্য। আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করবো। তোর কাছে তো ফোন অবশ্যই আছে, সবসময় ফোনের নেটওয়ার্ক অন রাখবি। যদি কোনো ক্রমে নেট বন্ধ করে দেওয়া হয় তাহলে সবাই আশেপাশে থাকবো, যাতে কোনো দুর্ঘটনা না হয়, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চল চল। চল। দেহান, এই দেহান। আরে ভাই তুমি? আমি দেহান কই? ও তো বাড়িতে নাই, ও ঢাকা গেছে আন্দোলনে। হাই রে হাই, তোরা এইটা কি করছস? এই সময়কে দেখা বেড়ায় আন্দোলনের জন্য? দেশের অবস্থা তো ভালো না, করছস কি তুই? কি কমো ভাই ক, ওরে আমি হাজারবার না করছি, ও যাওয়ার জন্য বায়না করছে। আমি কি ওর কথা ফেলতে পারি ক? হাই রে হাই, তুই কি করছস? এই সময়কে দেখা যায়? দেশের যে পরিস্থিতি, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় তা কি কখন যাবো নাকি? হ্যাঁ ভাই, ও তো আমারে কইছে কোনো গেম জমের মধ্যে যাইব না। ওই যে পোলা পান চিল্লাচিল্লি করে গলা শুকায় গেল, তখন পানি খাইবো। হ্যাঁ রে, পানি খাওয়াতে যাই তো দুর্ঘটনা ঘটতে পারে। তুই তো জানোস না, শত শত ছেলে মেয়ে বুকে গুলি খেয়ে মারা যেতেছে। আল্লাহ জানে কোনো দুর্ঘটনা জানি না ঘটে। আচ্ছা আচ্ছা, তুই টেনশন করিস না, দেখি আমি দেহানের ওই লাইনে পাই কিনা। আচ্ছা টেনশন করিস না, দেখতেছি আমি দেখতেছি। গুলি কইরা পোলা পান মেরে ফেলাইতেছে, তাহলে আমার দিহানের কিছু হইব না তো? আল্লাহ, আমার বউটা তুমি দেখে রেখো, ও ছাড়া তো আমার আর কেউ নাই। এই পানি লাগবো, পানি পানি পানি। এই পানি লাগবো, পানি পানি। এই পানি লাগবো, পানি পানি। এই পানি লাগবো, পানি। পানি লাগবো, পানি পানি পানি। পানি লাগবো, পানি। এই পানি লাগবো, পানি পানি পানি। এই পানি লাগবো, পানি পানি। এই পানি লাগবো, পানি পানি। পানি লাগবো, পানি। এই পানি লাগবো, পানি পানি পানি। পানি লাগবো, পানি। এই পানি লাগবো, পানি পানি পানি। এই পানি লাগবো, পানি পানি পানি। এই পানি লাগবো। চাচি চাচি, তুই গেলা চাচি? চাচি চাচি,
কি হয়েছে দিহান? হ্যাঁ দিহান, দিহানের কি হয়েছে? চাচি দিহানের গুলি লাগছে। গুলি লাগছে? দিহান কই গুলি লাগছে? দিহান কথা কো বাবা, কথা কো দিহান। চাচি দিহানের পয়সা নাই, দিহানের কখনোই কথা বলবো না। আমি তারা কত নিষেধ করছি, তুই যাস না, তুই আমার কথা শুনলে না বাবা। এই যে জুতা দিলাম, জুতা জানি এবার হারায় না। আরে না মা, জুতা হারাবো না, প্রয়োজন হলে আমি হারাই যাবো, কিন্তু জুতা হারাইতে দিব না। বাবা তুই আমারে খুঁজছিলি মা, আমি হারাই যাব, তবু আমার জুতা হারাইব না। জুতা ঠিকই রইল বাবা, কিন্তু আমি তোরে হারাই ফেলাইলাম। এটা কি হলো বাবা? আমি তো এটা চাই না, তোরে কত নিষেধ করছি বাবা, তুই যাইস না, তুই মার কথা শুনলি না। দিহান, দিহানের কি হয়েছে? দিহান, দিহান শহীদ হয়েছে। আমার এটা কি হয়ে গেল?